আদি ভাই, আশাবাদের কোনো গল্প নাই? আশাবাদের গল্প তো নিশ্চয়ই আছে। আশাবাদের গল্পটা হলো মানে কেউ না কেউ থেকে যায়, এটাই হলো কথা। এত কালচারাল আইকনের মধ্যে আপনি আপনার মানে এই আজকে আমি আপনাকে প্রথম হোস্ট হিসেবে দেখতেছি, আমি কিন্তু আগে কখনো দেখিনি, আপনি জানেন আমি জীবনে কোনো হোস্টিং করি নাই। তা এই হোস্টিংটা আপনি কিসের জন্য করতেছেন? আমি জানি যে আপনার এখন ডিনার নাটকের শুটিং চলে। আমাকে মেহেদী ভাই বলছিল যে কাজের খুব ব্যস্ততা, আমার স্কেডিউল বেশ ব্যস্ত। এর মানে হলো আপনি মনে করছেন যে আনসাং হিরোজদের গল্পটা কোথাও থাকা দরকার, এর জন্য আপনার হোস্ট হওয়া দরকার। তো ন্যূনতম কিছু মানুষ তার জীবন যৌবন সব ত্যাগ করবে বৃহত্তর স্বার্থে, দেশ ও জাতির জন্য। পরিবারের কাছে বা অনেকের কাছে তারা পাগল, কিন্তু পৃথিবীর খুব সুস্থ মানুষ কোনোদিন কোনো বিপ্লব করতে পারে নাই। এই আধা পাগল, নিজের খেয়ে বনের মোস্তারণ, এই মানুষগুলোই নিজের জীবন জাহান্নাম বানায়, অন্যের জীবনে জান্নাত আনে। এরকম কিছু মানুষ তো বাংলাদেশে এখনো আছে, থাকবে। আপনি যদি বলেন যে একদম টু দি পয়েন্টে কি চাওয়া, সংস্কার। কার সংস্কার? আমি আজকে বলতেছি আমার নিজের সংস্কার। ধরেন গত সারা জীবনের যে জীবন চলেছে, আমরা যত রাষ্ট্রই বলি, যাই বলি, ভাই আমি তো এই রাষ্ট্রের পার্ট। বলেন তো আমি নিজে জুলের পরে কতদূর বদলাম? সবাই যদি নিজের দিকে একটু চোখ, আমি কি ট্রাফিক সিগন্যালটা মানি? আমি কি এখনো কেউ ঘুষ চাইলে যে না আধা ঘন্টা বসে থাকবো, কাজটা করাবো, ঘুষ দিব না, এটা কি আমি করি? আমি নিজে ডাক্তারের কম্পাউন্ডারকে আধা ঘন্টা অপেক্ষা করা না লাগে, এই জন্য 200 টাকা হাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তা আমি প্রত্যেকটা জায়গায় এক্সট্রা টাকা দিয়ে নিজে ঠিকই সুবিধা নিচ্ছি, কিন্তু টকশোতে এসে বড় লেকচার দিচ্ছি না সংস্কার করতে হবে। আমাকে যদি ডিরেক্ট বলেন একটা ভালো বাংলাদেশের জন্য ন্যূনতম কি ভালো দরকার, অনেক হাতি ঘোড়া মারার দরকার নাই, তাহলে চলেন আমি নিজের থেকে একটু করে ভালো হই। মানে আমি তো নিজে জানি আমি কি কি অন্যায় করি, সেখান থেকে একটু একটু কম, যে আমি অন্যের সাথে আরেকটু স্পেস দিব, আমি একটু আগে ঘুষ দিলে কম ঘুষ দিব, নিজে যদি ঘুষ খাইতাম তাহলে একটু কম খাবো, ন্যূনতম সবাই একটু একটু করে ভালো হই। সবাই একটু একটু করে যদি ভালো হইতে পারি তাহলে আমাদের দেশ তো ভালো হবেই। এটা আমার জন্য বলা। অসংখ্য ধন্যবাদ। আদি ভাই, আশাবাদের কোনো গল্প নাই? আশাবাদের গল্প তো নিশ্চয়ই আছে। আশাবাদের গল্পটা হলো মানে কেউ না কেউ থেকে যায়, এটাই হলো কথা। এত কালচারাল আইকনের মধ্যে আপনি আপনার মানে এই আজকে আমি আপনাকে প্রথম হোস্ট হিসেবে দেখতেছি, আমি কিন্তু আগে কখনো দেখিনি, আপনি জানেন আমি জীবনে কোনো হোস্টিং করি নাই। তা এই হোস্টিংটা আপনি কিসের জন্য করতেছেন? আমি জানি যে আপনার এখন ডিনার নাটকের শুটিং চলে। আমাকে মেহেদী ভাই বলছিল যে কাজের খুব ব্যস্ততা, আমার স্কেডিউল বেশ ব্যস্ত। এর মানে হলো আপনি মনে করছেন যে আনসাং হিরোজদের গল্পটা কোথাও থাকা দরকার, এর জন্য আপনার হোস্ট হওয়া দরকার। তো ন্যূনতম কিছু মানুষ তার জীবন যৌবন সব ত্যাগ করবে বৃহত্তর স্বার্থে, দেশ ও জাতির জন্য। পরিবারের কাছে বা অনেকের কাছে তারা পাগল, কিন্তু পৃথিবীর খুব সুস্থ মানুষ কোনোদিন কোনো বিপ্লব করতে পারে নাই। এই আধা পাগল, নিজের খেয়ে বনের মোস্তারণ, এই মানুষগুলোই নিজের জীবন জাহান্নাম বানায়, অন্যের জীবনে জান্নাত আনে। এরকম কিছু মানুষ তো বাংলাদেশে এখনো আছে, থাকবে। আপনি যদি বলেন যে একদম টু দি পয়েন্টে কি চাওয়া, সংস্কার। কার সংস্কার? আমি আজকে বলতেছি আমার নিজের সংস্কার। ধরেন গত সারা জীবনের যে জীবন চলেছে,